আলহামদুলিল্লাহ। ও মহিলা মা ও বোনেরা, আজকে শুক্রবার, মুহররম মাসের 10 তারিখ। আজকে শুক্রবারেই আশুরার দিন। আপনারা বাসা বাড়িতে আশুরার নামাজ কিভাবে পড়বেন এখনো পর্যন্ত জানলেন না। আজকে আমি আমার প্রত্যেকটা মহিলা মা বোন আপনাদেরকে বলে দেব, আপনারা আজকে আশুরার দিনে অথবা রাতে যে কোনো সময় আশুরার নামাজ কিভাবে আরবিতে নিয়ত করে পড়বেন। যদি আপনারা আরবি নিয়তটি না জানেন, বাংলাতে কিভাবে নিয়ত করে আশুরার নামাজ পড়বেন সেটা বলে দেব, এবং কোন সূরা দিয়ে আশুরার নামাজ পড়বেন এবং কত রাকাত পড়বেন এবং মুনাজাত কিভাবে করবেন, কোন দোয়াগুলো পড়লে নবীজি বলেছেন আশুরার দিন আজকেই আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে, দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। একদম সহজে প্র্যাকটিক্যালি আমি আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আশুরার নামাজ পড়ার নিয়মটা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন এবং আজকে শুক্রবার 2026 সালের আশুরার দিন, মুহররমের 10 তারিখ আশুরার নামাজটা আজকে দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি পড়তে পারেন। শিখে রাখুন ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে মহিলা মা ও বোনেরা। আশুরার নামাজটা সঠিকভাবে পড়ে আল্লাহর কাছে যদি আপনি মুনাজাত করতে পারেন, নবীজি বলেছেন আপনি যদি আশুরার নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চান, ধন সম্পদ চান, আল্লাহ দিবে। পরিবার সংসারে সুখ শান্তি চান, আল্লাহ দিবে। অভাব অনটন দূর করতে চান, আল্লাহ অভাব অনটন দূর করে দিবে। বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত চান, আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব, আজকে আশুরার দিন 2026 সালের শুক্রবার আশুরার দিন, মুহররমের 10 তারিখ। কেমন দামি শুনুন একটু, তাহলে আমল করতে ভালো লাগবে। এটা বড় দামি একটি দিন। এই আশুরার দিন মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখ আশুরার দিন আজকের দিনে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। গন্ধম ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন মুহররমের 10 তারিখে। শত শত বৎসর পর্যন্ত কান্না করে এবং এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। 350 বছর পরে যেদিন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়াটি আজকে আশুরার দিন একবার হলেও আমার সঙ্গে হলেও পাঠ করুন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন একটিবার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে আপনি মুনাজাতের মধ্যে পাঠ করবেন। আমরাও পাঠ করি, নবীজিও পাঠ করেছিলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইব্রাহিম খলিলকে নমরুদ বাহিনী আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, মূর্তি পূজা করে নাই। এই জন্যে
আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও, শান্তিময় হয়ে যাও। খবরদার আমার ইব্রাহিমকে জ্বালিও না, পুড়িও না, একটি পশমও যাতে না পড়ে। আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পর যেদিন আল্লাহ আগুনের কুণ্ডলী থেকে বের করেছেন সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিল। একটি দোয়া পাঠ করার কারণে আল্লাহ মাছের পেট থেকে যেদিন বের করেছিল সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখে, আশুরার দিন। কোন দিন বের করেছিল আল্লাহ? মুহররমের 10 তারিখে। কোন দোয়াটা পড়েছিল ইউনুস নবী? দোয়ায় ইউনুস। আমরা তো বিপদ আপদে পড়লে পড়ি, তাই না? আল্লাহ বলেছেন, ইউনুসকে যেভাবে আমি সাহায্য করেছি, বিপদ থেকে উদ্ধার করেছি, কিয়ামতের আগ পর্যন্ত আমার কোন মুমিন মুসলমান বান্দা বান্দি যদি এই দোয়া ইউনুস পাঠ করে, আমি আল্লাহ তাকেও ইউনুস নবীর মতো মুক্ত করব। আল্লাহু আকবার। এই জন্য আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, এই দোয়াটি পড়বেন, একটিবার পড়ুন, আল্লাহ সব বিপদ দূর করে দিবে ইনশাআল্লাহ। পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে আপনি দোয়া ইউনুস পাঠ করবেন বিপদে পড়লে। আইয়ুব নবীকে আল্লাহ অসুস্থ দিয়েছিলেন, কঠিন অসুস্থ, সব শরীর পোকায় ধরে গিয়েছে, পচে গিয়েছিল, দুর্গন্ধ ছুটে গিয়েছিল। আল্লাহ যেদিন সুস্থ করে দিয়েছে সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। সুলাইমান নবীকে আল্লাহ সিংহাসন দান করেছিলেন, বাদশাহিত্ব দান করেছিলেন মুহররমের 10 তারিখ, আশুরার দিন। নূহ আলাইহিস সালামের জমানায় মহাপ্লাবনের পরে নৌকা বাসতে বাসতে জ্যোতি নামক পাহাড়ের মধ্যে যেদিন অবস্থান করেছিল সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। নূহ আলাইহিস সালামের কিস্তি 40 দিন পর্যন্ত পানির উপরে ভেসেছিল, মুহররমের 10 তারিখে পাহাড়ের কাছে অবস্থান করেছিল। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখে। এবং মূসা নবী ফেরাউনের হাত থেকে বেঁচেছিল, মুহররমের 10 তারিখে আল্লাহ বাঁচিয়েছিল। ফেরাউনকে নদীর মধ্যে, পানির মধ্যে চুবিয়ে মেরেছিল। মুহররমের 10 তারিখে ঈসা নবীকে আল্লাহ সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছিল। মুহররমের 10 তারিখে সর্বশেষ নবীজির কলেজের টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই জন্য আশুরার নামাজ পড়ে ইমাম হাসান হুসাইনের জন্য দোয়া করবেন। চলুন তাহলে এক্ষুনি আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি, আপনারা বাসা বাড়িতে আজকে শুক্রবারে আশুরার দিনে অথবা রাতে যেই কোনো সময় আশুরার নামাজটা কিভাবে পড়বেন, কিভাবে নিয়ত করবেন, মুনাজাত করবেন, কোন দোয়াগুলো পড়বেন, একেবারে সুন্দর করে আমি বলে দিচ্ছি। আজকে আশুরার দিন শুক্রবারে দিনে না হয় রাতে, যে কোনো সময় আপনি আশুরার নামাজ পড়তে পারেন এবং কি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। দিনে যদি পারেন দিনে আশুরার নামাজটা পড়বেন, জুমার নামাজের পরে 1টায় 2টায় 3টা বাজে পড়তে পারেন, সকালে পড়তে পারেন, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত পড়বেন না। এছাড়া মাগরিবের নামাজের পর থেকে যে কোনো সময় রাতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে দিনে পারলে দিনে পড়ে ফেলবেন, যদি দিনে না পারেন রাতে পড়বেন। আচ্ছা, আশুরার নামাজ তো যে কোনো সময় দিন অথবা রাতে পড়া যায়, হ্যাঁ? তাহলে
আপনারা আশুরার নামাজ কত রাকাত পড়বেন, কত রাকাত পড়তে হয়? উত্তর হলো আশুরার নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত মন চায় আপনি পড়তে পারেন। যত পড়বেন ততই ভালো সওয়াব হবে। তবে কমপক্ষে আশুরার নামাজ 4 রাকাত অবশ্যই পড়বেন। বেশি যদি নাও পড়তে পারেন কমপক্ষে 4 রাকাত পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত আশুরার নামাজ পড়বেন। কত রাকাত করে পড়তে হয় নামাজটা? 2 রাকাত করে, কমপক্ষে 4 রাকাত পড়বেন। মানে 2 রাকাত পরে সালাম ফিরাবেন, তারপর আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আশুরার নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? যদি আপনি আরবিতে নিয়ত পারেন আরবিতে করবেন, আরবিতে না পারলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নাই। আমি একদম সহজে আপনাদেরকে আশুরার নামাজের নিয়তটা আরবিও বলে দেব, বাংলাও বলে দেব। প্রথমে আরবিটা বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন, তারপরে বাংলাটা বলে দেব ইনশাআল্লাহ। আরবি নিয়তটা আমার সঙ্গে বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আপনারা আরবিতে এভাবে করবেন, বাংলাটা তারপরে বলে দেব। বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি আরবি নিয়তরা করবেন। যদি আপনি আরবি নিয়ত না জানেন কোনো সমস্যা নাই, বাংলাতে অতি সহজে নিয়তরা এভাবে করবেন। আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি একদম সহজে বাংলাটা, আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আরেকটি বার বলে দিচ্ছি, এভাবে পড়বেন নামাজটা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন নামাজে, এভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, যেমন আমরা আলাম তারা সূরাটা পড়ব এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামিআল্লাহু লিমান হামিদা, সুজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা,
আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। এখন আবার দ্বিতীয় সেজদাতে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। আমরা এক রাকাত পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার দ্বিতীয় সেজদা দিবেন। আল্লাহু আকবার। সেজদায় আবারও তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন দুই রাকাত নামাজ পড়ে বৈঠকের মধ্যে বসেছি, এভাবে বসবেন। বৈশা তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পয়রা এভাবে দোয়াগুলো পড়বেন। দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। এভাবে দুই রাকাত আশুরার নামাজ পড়বেন। আরো দুই রাকাত পড়লে আবার দাঁড়িয়ে যাবেন, এভাবে নিয়ত করে আরো দুই রাকাত পড়েন। যত রাকাত পড়বেন এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। তারপর যখন মুনাজাত করবেন, মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করবেন। নবীজি বলেছেন এই দোয়াগুলো পড়ে মুনাজাত করলে দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। চলুন আমি এক্ষণে বলে দিচ্ছি কোন দোয়াগুলো পড়ে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ। এক নম্বরে
সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, 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 এভাবে আপনি 100 বার পাঠ করবেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন। প্রত্যেকটা জিকির এক শ্বাসে একবার করে পাঠ করবেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে 100 বার পাঠ করবেন। 5 নম্বরে আপনি ইস্তিগফার 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ 100 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর 3 বার বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। কারবালার প্রান্তরে যারা যারা আশুরার দিন শহীদ হয়েছে মুহররমের 10 তারিখে, সবার জন্য, ইমাম হাসান হুসাইনের জন্য দোয়া করবেন, নবীজির জন্য দোয়া করবেন, আপনার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। আপনার মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, পরিবার সংসারের জন্য দোয়া করবেন, রিজিকের জন্য দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই দিয়ে দিবে, মন থেকে চাইবেন। আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন আলোচনাটা এবং আশুরার নামাজটা। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে রিজিকে বরকত দেখ, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেখ, আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে আপনাকে আল্লাহ সুখী বানাক এবং ভালো বানাক, সবসময় ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।